নমস্কার বন্ধুরা, দ্য লাভলি কিচেন অফ শ্রাবন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই শীতকালে বাচ্চা থেকে বড় সবাইয়েরই কম বেশি গলা ব্যথা, ঠান্ডা লাগা হয়েই থাকে। এই সময় যদি এই রকম মশলা মিল্ক গরম গরম খান, তাহলে ঠান্ডা লাগার হাত থেকে অনেকাংশেই দূরে থাকা যায় এবং এটি খেতেও খুব চমৎকার। আর এই মশলা মিল্ক বানানোর জন্য প্রথমে 20 গ্রাম কাজু, 20 গ্রাম আমন্ড ও 10 গ্রাম পেস্তা নিয়েছি। এই সমস্ত ড্রাই ফ্রুটগুলোকে শুকনো খোলায় হালকা করে ভেজে নিয়ে একটি মশলা তৈরি করে নেব। আর অবশ্যই ড্রাই ফ্রুটগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো করে রাখবে, তা না হলে খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। আর আমার মতন সুস্বাদু মশলা মিল্ক আপনিও বানিয়ে নিতে পারেন খুবই সহজে, যদি রেসিপিটাকে স্কিপ না করে দেখেন। ঠিক যেভাবে আমি মশলা মিল্ক তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক সেইভাবে স্টেপ বাই স্টেপ আপনিও যদি ফলো করে বাড়িতে তৈরি করেন, বিশ্বাস করুন বাচ্চা থেকে বড় সবাই আপনারই হাতের মশলা মিল্ক খেতে চাইবে। তাই স্কিপ না করে ভিডিওটা ফুল ওয়াচ করুন। 2 মিনিট ভাজার পর ঠান্ডা হতে দেব। অন্য একটি পাত্রে দুধ জাল দিতে বসিয়ে দেব। এখানে আমি 750 ml দুধ নিয়েছি। এখন মিডিয়াম ফ্লেমে এইভাবে ফুটতে দিয়ে অন্যদিকে মশলাটাকে আমি তৈরি করে নেব। এখন ড্রাই ফ্রুটগুলো পুরো ঠান্ডা হয়ে গিয়েছে। সমস্ত ড্রাই ফ্রুটগুলো গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এর সাথে 2 চামচ চিনি দিয়ে খুব ভালো করে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ডারের ঢাকনা খোলার সাথে সাথেই যখন এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, তখনই আপনি বুঝতে পারবেন যে এটা কতটা সুস্বাদু হতে চলেছে। আর ড্রাই ফ্রুটগুলোকে ভেজে নেওয়ার জন্য ও গ্রাইন্ডারের সময় চিনি অ্যাড করার ফলে গ্রাইন্ডিংটা কিন্তু এতটাই সুন্দর হয়েছে। ঠিক আমাদের এই রকমটা দরকার। দুধটা এখন অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আর দুধের মধ্যে দেওয়ার জন্য এখানে আমি 1 ইঞ্চি আদাকে থেতো করে নিয়েছি, আর 6টা এলাচ, 2টো লবঙ্গ, 6টা গোলমরিচ ও একটু জায়ফলকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। সামান্য কেশর, 1 পিঞ্চ হলুদ ও কিছু গোলাপের পাপড়ি এখানে নিয়েছি। দুধটা যখন ঠিক এই রকম ঘন হয়ে আসবে, তখন এর মধ্যে যে ড্রাই ফ্রুট পাউডারটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে 5 চামচ অ্যাড করে দিলাম। এখানে আমি 750 ml দুধ নিয়েছিলাম, সেটা ঠিক কমে এখন 600 ml দাঁড়িয়েছে। আর 600 ml এর জন্য এখানে 5 চামচ আমি ড্রাই ফ্রুট পাউডার ব্যবহার করছি। এইভাবে 2 মিনিট ফোটার পর থেতো করে রাখা আদা, 1 পিঞ্চ হলুদ ও গোলমরিচ, লবঙ্গ, এলাচের গুঁড়োটাও এর মধ্যে দিয়ে দেব। এখন গোলাপের পাপড়িটাও দিয়ে দেব ও 20 থেকে 25টা কেশর দিয়ে আরও 10 মিনিট ফুটতে দেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমি আনন্দিত ও উৎসাহিত হব। এখন আরও 2 চামচ চিনি দিয়ে দিলাম। আর আপনারা যদি চিনি দিতে না চান তাহলেও কোনো অসুবিধা নেই, কারণ ড্রাই ফ্রুট মশলার মধ্যেই আগে থেকেই চিনি দেওয়া ছিল, সেটা খেয়াল রাখবেন। আর আপনাদের যদি চিনিতে সমস্যা হয়ে থাকে তাহলে চিনির পরিবর্তে মধু ব্যবহার করতে পারেন। আর সেই ক্ষেত্রে দুধটা গ্যাস থেকে নামানোর পরে মধুটা অ্যাড করবেন। এখন এখানে 1 চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। ফ্রেশ ক্রিমটা কিন্তু অপশনাল, তবে দিলে আরও বেশি সুস্বাদু হয়। এখন দুধটা হালকা ঠান্ডা হয়ে গেলে গোলাপের পাপড়িগুলো একটি পাত্রে তুলে নেব। দেখুন ঠিক এতটা পরিমাণে পাপড়ি বের করে নিয়েছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। এর ফলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। কেশর বা গোলাপের পাপড়ি দিয়ে পরিবেশন করতে পারেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।